শেষ করতো, ঠিক কিনা? কাইটারে আপনি এক গ্লাসে ঢুকাবেন, আর এক গ্লাসে ঢুকাবেন এই জগতের শ্রেষ্ঠ শয়তান খুনি হাসিনা। এই চারজনের চাইতে শ্রেষ্ঠ শয়তান শাপলা চত্বরে রাতের মধ্যে হত্যা করে তারপরে তাদের লাশ গুম করেছে। কথা বল। আমি এই চারজনের উদাহরণ এই জন্য দিলাম, ফেরাউন খারাপ হতে পারে, ও তো খারাপ, আল্লাহ পাক বলছেন খারাপ। আজকে যদি ওহী নাজিল হতো তাহলে খুনি হাসিনাকে বলা হতো এই পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান। কথা বল, ঠিক? ইসলাম পেয়ে গিয়েছো, ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, খুশি হবেন কে? আমার ভাইয়ারা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল করতে হলে নিজেকে আল্লাহ রাস্তায় রক্ত দেওয়া লাগবে, ঠিক কিনা? বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ঠিক কিনা? আমার ছাত্র ভাইরা, তারা বুক পেতে দিয়েছিল শুধু একটা কারণে, বুকের ভিতরে অনেক ঝড় বইতেছে, অনেক খরা বইতেছে। এই সেই 16 বছর হারে 16টা বছরে আমার বাংলাদেশের উপরে এমন কোন জুলুম ছিল না যা হয় নাই, ঠিক কিনা? আরে আমি তো প্রায় একটা কথা বলি, আমি ফেরাউনকে দেখলাম 2 বার। আপনি যদি একটা গ্লাসের ভিতরে ফেরাউনকে রাখেন, 1 নম্বর রাখেন ফেরাউন, 1 নম্বর কারে? একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে ফেরাউনকে ঢুকান, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তার নাম কি? এতে কোনো শব্দ আছে? মুসলমান বলেন, শব্দ আছে? ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম ওয়ায়াস্তাহয়ুনা নিসাইকুম। সে তোমাদের সন্তানদেরকে হত্যা করত, আর ছেলেদের হত্যা করত, মেয়েদেরকে উলঙ্গ বানায় ছেড়ে দিত। ঢুকান ফেরাউন রে। 2 নম্বর আপনি এটার ভিতরে ঢুকান, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে যে কষ্ট দিয়েছে তার নাম কি? মুসলমান সরে বলেন, তার নাম কি? ঢুকান আবু জাহেল এর মধ্যে। কয়জন হলো? এবার 3 নম্বর ঢুকান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায়া পোড়ায়া মারতে চেয়েছিল। কত তার নাম কি? নমরুদ আছে না নাই? ঢুকান 3টা। কয়টা হলো? 3টারে ঢুকাইলেন। এবার আরেকটা বাকি আছে, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। নাম কি? আব্দুল্লাহ। নামটাও হলো আব্দুল্লাহ আবার উবাই, মুনাফিকের সর্দার। এই জায়গায় ঢুকান। কয়টা হয়েছে? এই 4টারে আপনি এক গ্লাসে ঢুকাবেন, আর এক গ্লাসে ঢুকাবেন এই জগতের শ্রেষ্ঠ শয়তান খুনি হাসিনা। এই 4 জনের চাইতে শ্রেষ্ঠ শয়তান ক্ষমতা করতে। খুনি আছে না তো পালাইছে। কথা কাও ঠিক কি না? খালি নিজে পালায় না, আর 14 গোষ্ঠী সুদ্ধা পালাইছে। মুসলমান, আজ কোন খবর আছে? কোরআনের বাকি কি বলেছিল আপনাদের মনে নাই? তিনি বলেছিলেন সময় আসবে এমন পালাবার মতো, ইন্দুরের গর্ত পাবে না। কথা কান ঠিক কিনা? শুধু তাই না, কোরআনের বাকি ছিলেন একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, গাছের আগায় আসো, তোমরা হইলো আগাবাদী, আগায় থাকো, আমরা হইলাম গোড়াবাদী। ওদিকে ফল খাও, মূল খাও, কোনো অসুবিধায় খাও, কিন্তু বেশকি মারবা না, ওইখানে বসে টিটকারি দিবা না, ওইখানে বসে আমাদের জুলুম নির্যাতন করার চেষ্টা করবা না। এমন ঝাঁকি দেব দিল্লি গিয়ে পড়বা। কথা কোন ঠিক না? গেলে গেছে কোথায়? মুসলমান গেছে কোথায়? পৃথিবীর কোথাও জায়গা হয় আল্লাহ জানে। যদি দিল্লি না যাইতো, এই জমিনে ছাত্র জনতা ওরে কুত্তার মতো ফিসা এই জমিনে শেষ করতো, ঠিক কিনা? কারণ আমার মনে আছে 28শে অক্টোবর আমি ছিলাম সেই বাইতুল মুকাররমে। আমার ভাইদের উপরে কিভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, লগি বৈঠা দিয়া সাপের মতো পিটিয়ে পিটিয়ে আমার ভাইদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? শহীদ মাসুমকে হত্যা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, শহীদ হাবিবকে হত্যা করেছে। হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, লাশের উপরে লগি বৈঠা দিয়া ড্যান্স দিয়েছে, মিছিল করেছে। কথা কও ঠিক?
ওই আল্লাহ আজও আছে না নাই? হ্যাঁ মুসলমান জোরে কান আছে না নাই? আমার তো মনে পড়ে ওই দিনই খুনি হাসিনার পতন হয়ে গেছে কত কম। আমার মনে পড়ে শাপলা চত্বরে আহারে আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে শাপলা চত্বরে রাতের মধ্যে হত্যা করে তারপরে তাদের লাশ গুম করেছে কত কম। আমি এই চারজনের উদাহরণ এই জন্য দিলাম, ফিরআউন খারাপ হতে পারে, ও তো খারাপ, আল্লাহ পাক বলছেন খারাপ। আজকে যদি ওহী নাজিল হতো তাহলে খুনি হাসিনাকে বলা হতো এই পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান, কথা বল ঠিক। কিন্তু ওহীর রাস্তা বন্ধ হয়ে গেছে, গজবের রাস্তা আছে না নাই? হ্যাঁ মুসলমান জোরে কোন আছে না নাই? গজব দিবে কে? আজকে যে পালাইতেও জায়গা পাইতেছে না। আপনাদের দেশে উন্দুর আছে না? উন্দুর চেনেন না? উন্দুরের একটু বড় আরেকটা আছে, ওটার নাম কি? বিলাই না, কি আর বিলাই, শিকা। ওই যে কি কয় শিকা কি করে, মাথা ঢুকায়, যে কোন জায়গায় ঢুকাবে গর্ত পাইতেছে না, কথাটা ঠিক কিনা? আজকে নিজে তো পালাইছে, আবার যেগুলা আছে এগুলা এখন আর রাস্তাঘাটে কোথাও বাইর হয় না, এ জায়গায় ও জায়গায় পলায় পলায় আছে, কথা কম। আল্লাহর সাথে রাসূলের সাথে যারা বেঈমানি করবে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, তসবিহ হাতে দিয়া মাথায় পট্টি দিয়ে বাইতুল্লাহ উমরা করে এই বাংলাদেশের মানুষের সাথে খুনি হাসিনা প্রতারণা করেছে, কথা বল। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ক্ষমতা মানুষকে সামান্য দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় ক্ষমতা দিয়া তারপরে তার একটু টেস্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকেও কিছু সময় ক্ষমতা দিয়েছিল, ঠিক কিনা? ওই সময় তার বাবার কি অবস্থা হয়েছিল মানুষ জানে নাই, কিন্তু আজকে তার কন্যাকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, ওই বাটপারের মেয়ে বাটপার হয়, কথা বল ঠিক।